নিরামিষ দিনে এই গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সাথে রেসিপিটি কী যে অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মরিচ ঝোল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি কয়েকটি সবজি কেটে নিয়েছি আলু, কুমড়ো, পটল, ঝিঙে, গাজর আর মিষ্টি আলু। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ কালো জিরে, 3 পিস কাঁচা লঙ্কা, সামান্য লবণ। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে শুকনো ঘুরিয়ে নেব, তারপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার হাফ বোল দুধের মধ্যে মিশ্রণটি মিশিয়ে দেব। দিলেই এই রেসিপির মশলা একদম রেডি। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু, খুব সামান্য মিষ্টি আলু, গাজর আর সামান্য কুমড়ো দিয়ে দেব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হালকা ভেজে নেব। সমস্ত উপকরণগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন পটল আর ঝিঙে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে হালকা ভেজে নেব। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু বেশি ভাজা যাবে না। সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পরে এবার সামান্য জল দিয়ে দেব। প্রায় 150 ml মতো জল দিলাম। জল দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি ফুটে এলে একদম লো স্টিমে ঢাকা দিয়ে প্রায় 85 থেকে 90% পর্যন্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলো যখন 85 থেকে 90% সেদ্ধ হয়ে যাবে তখন দুধে গোলা মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এলে আবারও লো টু মিডিয়াম স্টিমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। রান্নাটি প্রায় হয়ে এসছে। রেসিপিটি কিন্তু এইভাবে ঝোল ঝোল হবে। এবার উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দেব। অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব 2 চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।